অনেকে জানতে চাইছিলেন যে আপু আপনার শ্বশুরের যে গরুগুলো এই গরুগুলোকে কি খাওয়ানো হয়, আমি আজকে তাই দেখাবো। গ্রামের পরিবেশ তো একটু কষ্ট, তো ওখান থেকেই দেখাও ওই পাশ থেকে। তা আপনারা অনেকে জানতে চাইছেন যে আপু আপনার শ্বশুর বাড়ির যে গরুগুলো এগুলো আসলে কি খাওয়ানো হয়। হয়তো বা অনেকে চাষ গরু মানে পালেন, তো আপনাদের জন্য আগ্রহ হয়েছে। এগুলো হচ্ছে আমার শ্বশুর সংরক্ষণ করে রাখছে। এগুলো সংরক্ষণ করছে কিন্তু এই ধানগুলো কিন্তু আমাদের নিজেদের ক্ষেতের ধান, পড়বা নিজেদের ক্ষেতের ধান, ঠিক না? কথা হলো ওই যে গত ধানের সময় করলো না এগুলো, এই বিচুলিগুলা, এই যে বিচুলিগুলো এগুলো আমার শ্বশুর এখান থেকে নেয়, ঠিক আছে? এই যে এগুলো নিয়ে এগুলা শূন্য মতো এগুলাকে চূড়া হয়, ছোট ছোট পিস করে কাটা হয়, সাথে আবার টাটকা ঘাস দেওয়া হয়। তারপরে এগুলো এখানে প্রচুর পরিমাণে, এখানে কয় বিঘা ধানের খের ছিল? 4 বিঘা মনে হয়। এ পাশের গুলো অলরেডি খায়া শেষ করে ফেলছে। এটা এই পাশের গুলা, ওইটা না পড়ে যাবা, এটা এই পাশের গুলা খাওয়া শেষ, ঠিক না? আমরা দেখে গেছিলাম, বইলে রেখে গেছে, খাওয়া শেষ। এখন এগুলা আছে, এগুলা মোটামুটি বছর খানিক যাবে গরুর। হ্যাঁ, এই বছর যাবো। ওই আবার ধান লাগাবে, তখন ধান লাগাবে, সেই ধান আবার খাওয়া হবে, আবার এভাবে করে তৈরি করে রাখা হবে। তো এগুলাই আমার শ্বশুর বাড়ির গরুদেরকে খাওয়ায়। গরু আছে 3-4টা, গরু ছিল 4টা, তো একটা গরু বিক্রি করে দেওয়া হয়েছে, আমার শ্বশুর বিক্রি করছে। আর এখন আপাতত 3টা গরু আছে। আমার শ্বশুর আসলে খুব শখ করে গরুগুলো পালে, শৌখিন ভাবে পালে আর কি। আর আমরা আসলে প্রাকৃতিক খাবার গুলাই দেখছি আমার শ্বশুর খাওয়ায়, কোনো বাহিরের ফিট টিট বা অন্য কিছু খাওয়ায় না। ডাইরেক্ট এগুলো ঘাস, আর ডাইরেক্ট এগুলো মানে মাঠে থেকে কাঁচা ঘাস নিয়ে আসে, মাঠে থেকে কাঁচা ঘাস আনা হয়, আর এগুলো কেটে একসাথে তারপরে মিক্স করে খাওয়ানো হয়। কুরবানি ঈদের সময় একটা গরু বিক্রি হবে এখান থেকে, যদি কেউ নিতে চান তাহলে জানান, ঠিক আছে? ন্যাচারাল খাবার খায় গরু, বড় হয়েছে এটা। আর এই পাশে এগুলো রুম আসলে খালি, এখনো পরিপূর্ণভাবে তৈরি করা হয় নাই। তো এখানে মরিচের বিছানি বলে, মরিচের চারা, এটা হচ্ছে মরিচের চারা আর কি। মরিচ এখানে গাছগুলো বড় বড় হবে, ওদিকে থাকবে মরিচের গাছ, এগুলো বড় বড় একটু হওয়ার পরে খেতে নিয়ে লাইন ধরে সাজায় শূন্য মতো করে লাগানো হবে। এগুলো হচ্ছে মরিচের চারা। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি মরিচের চারা এগুলো তৈরি করতেছে, এই আর কি। এই রুমগুলো এখনো খালি, এগুলা কয়েকদিন পরে আমরা ইনশাল্লাহ কাজ ধরবো, এই আর কি। তো এই আর কি, ভালো থাকবেন সবাই। গরু লাগলে কমেন্ট করে জানাবেন, এই আর কি।